কি রে মা অফিসে যাস? কই যে জানো না নাচতে যাইতাছি পিছন থেকে ডাক দিলা আমারে। এভাবে কথা বলতেছিস কেন? কিভাবে কথা বলবো? কিভাবে তোমার সাথে কথা বলবো? আমার বাপটা মরে গেছে 2 বছর হইছে। এই 2 বছর ধরে যে ঘরে বসে বসে খাইতাছো, তোমার কি লজ্জা করে না? এমনি কথা বলছিস কেন? তুই এমনি কত কষ্ট, তো তোমার সাথে কেমনে কথা কইবো? বুঝলাম না সকালবেলা কি শুরু করছস? হ্যাঁ, শান্তি মতো কি অফিসেও যাইতে পারবো না? দেখছ তো কিভাবে কথা বলে আমার সাথে। কিভাবে কথা বলে? হ্যাঁ, অত ভালোভাবেই কথা বলতেছে। তোমার সাথে এখন আমার ওইভাবেও কথা বলতে ইচ্ছা করতেছে না। আচ্ছা মা, তুমি তো এখনো জোয়ান আছো। আমার বাপটা মরছে নাইলে 2-3 বছর হয়ে গেছে। তুমি একটা বেটা ধরে হাঙ্গা বইয়ে যাইতে পারো না? আমার মাইয়া হইয়া তোর এগুলো কি কইতেছ? কি করবো তোমারে? হ্যাঁ, তোমার যদি মরার আগ পর্যন্ত আমগো গাড়ে বইয়া বইয়া খাও, আমগো আর বিয়া শাদী জীবনে করা লাগবে না, বুঝো না? তোমরা এক কাজ করো, একটা বেডা দেখা যাও গা, আর নাইলে বাসা থেকে বিদায় হও, আমাদের রক্ষা করো। তোর বাপে যতদিন ছিল তোকে তো আমরাই পালছি, এখন তোর বাপে মারা গেছে, এখন তুই উদ্ধার করছো পাইলা, জন্ম দিছো তো তোমরা পারবে না, পারবে কি আরেক বেটির মায়? হ্যাঁ, যাইতেছ যা, ওই যে কিছু টাকা দিয়ে যা, ওষুধ শেষ হয়ে গেছে। কি টাকা? হ্যাঁ, টাকা কি গাছে ধরে? আপু যে কি কস, উনি এটা ছাড়া কিছু চিনে? উনি টাকা ছাড়া কিছু চিনে এই দুনিয়া? কয় টাকা দেস? মাসে তো 500 টাকাও আমারে দেস না। ওরে বাবা রে, সংসার চালামু, আবার ওনার ওষুধ খরচ চালামু, ঘর ভাড়া দিমু, মানে সব আমরা ঠেকছি, তাই না? তাহলে আমার একটা কাজ নিয়ে দে, আমি কাজ করি। তাইলে আমার একটা কাজ নিয়ে দে। আমরা কাজ নিয়ে দিমু কেন? একটা বেডা দইরা তারপরে কাজ জোগাড় করো, বুঝো না? আর সেটাও যদি না পারো তাহলে ভিক্ষা করো, আর ভিক্ষাকে যদি নাও করতে পারো তাহলে এক কাজ করো, গলায় ধরে দিয়ে মরো, নাহলে বিষ খাও। দেখ কি কয়। ঠিকই কইছে। এর থেকে খারাপ কিছু কইতাম আমি। আপু তুই এইটাই কইলো, আমি এতে বিচ্ছিরি কথা কইতাম। নইলে একটা কাজ করো, বেড়া গুলো যে খারাপ কাজ করে টাকা ইনকাম করবো, যাও। তোমার যন্ত্রণা একটা দিন ভালো মতো অফিসে যাইতে পারি না। কি সমস্যা? সকালবেলা কাউ কাউ চিল্লাচিল্লি তো গা সহ্য হয় না কি? সহ্য হইব কেমনে? হ্যাঁ, আল্লাহ 30টা দিন যখনই অফিসে যাইতে লই তখন এই ঠাডাটা এই ঘরের মধ্যে পড়ে। এই যে একজন আছে না, যাইতে লইলে পিছন দিয়ে ডাক দিবে, পরে কয় না টাকা দিয়ে যা। টাকা কি গাছে ধরে? হ্যাঁ, এই যে ভাবি আপনি এদিকে আসুন। অল্প বয়সে আমার বাইরেরা আপনি খাইছেন, এরপরে আর কি চান আপনি কন্দি? এখন আম করে খাইতে চাই, এটাই হলো বড় কিছু। কইতাছ মনে হয় তোমার ভাইরে আমি মেরে ফেলাইছি। এই যে মোবাইল একখান চালাও, ফেসবুক চালাও, ইউটিউব চালাও, টিকটক চালাও, সবাই একটা প্রেম করতে পারো না? হ্যাঁ, ফেসবুক চালাও, টিকটক চালাও, এটা চালাও, সেটা এই যে, চালাও। তুই কি মনে করস তোর মায় প্রেম করে না? তোর মায় কত বেটার লাগে যে লাইন করে, কত বেটার লাগে যে যে শুইছে, এর কোনো হিসাব নাই। তুই কি মনে করস তোর মার এমন সরল সোজা ভাবে দেখা যায় দেখা? তোর মায় যেই শয়তানের শয়তান, আর কি কম কোয়ার কোনো ভাষা নেই। দেখাস না গলার ভিতর তোর বাপে দিয়ে গেছিল স্বর্ণের চেনটা, এই যে ঝুলাই রাখছে। আমি কয়দিন কইছি ভাবি চেনটা দিয়ে দেন, আমার ভাইয়ের স্মৃতি থুয়ে দেয় না, উনি পরে থাকবে, ওকে খুব সুন্দর লাগে, বিশ্ব সুন্দরী অস্ট্রেলিয়া। আফা কি কইতাছেন এগুলো আপনি? কি করব? করবো না শুনি? হ্যাঁ, আমার বাইরে খাইছে খাইছে, এখন আমার ভাই কি করে উঠতে পড়ে লাগছে খাওয়ার লাগে। সমস্যাটা কোন জায়গায়? কাম করতে পারেন না, বিয়ে বেড়া যেতে পারেন না কোনো জায়গায়? এত বেড়া লাগে যে কত কোন হারা দিন হে বেড়া গুলো জান গা না, খায় না ছেড়ে দেয়। আপনি কি দেখছেন আমি বেড়াগুলোর কথা কইছি? হ্যাঁ দেখছি তো, কিন্তু কই আচ্ছা মা, ঠিক আছে, তুমি বেড়াগুলো কথা কও না, তাহলে তোমার টাচ মোবাইল চালানোর দরকার কি? এটা তোর আব্বাই থাকতে আমি চালাইছি, এখন কি করবো? মোবাইল ফালাই দেবো? তুমি তো কইতে পারতা যে মা তোর বাপটা নাই তাই টাচ মোবাইলটা বেচ চালা, কইছো? আমার কি কেউ নাই? 14 গোষ্ঠীর ভিতরে কেউ নাই? আমি কি আমার বাপ তা মা তোমার ভাই? 14 গোষ্ঠী ধরে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কই? আমার বাপটা মরার পর তো দেখো না একদিনও কেউ আইতে। এত গোষ্ঠী। টাকাটারই তুমি টাকার পয়সা চাইতা, আমি ওদের চাও। আচ্ছা আপনার এত গোষ্ঠী আছে, আপনি হ্যাঁ না যা থাকতে পারেন না ভাবি? এ না আমার ভাইজি করে মারার লাগে বড়িছেন, অন্য ধ্বংস করার লাগে বড়িছেন। তুমি আমার সংসারে নাক গলে দিছো, তুমিই তো আমার সংসারে পড়ে রইছো। মা হন এ কিন্তু আমাকে ফুবু হয়। তোর ফুবু হয় ঠিক আছে, কিন্তু কথাই তোমার সাথে আছে না, নিজের সংসার তো করতে পারো না। হ্যাঁ রক্ত আমগর গায়ে, এই কারণে হ্যাঁ দায়িত্ব আমগর খাওয়ানোর। নিজের সংসারটা খাইছো, এখন আইছো কি আমার সংসারটা নষ্ট করতে? তোমার সংসার কি ভালো আছে? তুমি তো আমার বাপটার খায় বয়া রইছো, আমার তুমি বড় কথা কও কেন? মনে হয় কি জানোস, তো জন্ম দিছি ঠিক, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারে তোরা হইছো অমানুষ। এই যে কথাবার্তা ভালো করে কইেন, ঠিক আছে? তো খাইছেন আপনার যন্ত্রণার ঠেলায় আমার বাইরে মরে গেছে গা, নাইলে কি আমার বাইরে এই বয়সে মরার কথা ছিল? জন্ম মৃত্যু এগুলো তো আল্লাহ তাআলাই ঠিক করে দেয়, এগুলা কি আমি করছি? আমার কারণে মারা গেছে, নাইলে কি মানুষ এই বয়সে স্টক করে? এটা আপনি আমারে বুঝান। আপনি মানসিক যন্ত্রণা দিয়েছেন আমার বাইরে, সব সময় যন্ত্রণা দিয়েছেন। পেয়ারা কি আমি দিছিলাম না তুমি দিতা? আইয়া ভাই এইটা লাগবো ওইটা লাগবো, নালে আমার বাসায় ঢুকতে দিব না, আমার জামাই নির্যাতন করে, আমার শাশুড়ি নির্যাতন করে, আমার এইটা করে ওইটা করে, এই দিতে হবে বই। মা ওনার ভাই, উনি চাইতেই পারে,
তুমি কিসের কারণে প্যারা দিছো? আমি কোন সময় বেড়া দিছি? তোমার অত্যাচারে তুমি কোন বেটার লাগে প্রেম করছে এই ধরা খাইয়ে তো আমার বাবা ফেস্ট করলো। হ্যাঁ এই যে ঠিক 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 তুই দেখছস? মা তোমার তো সাহস কম না? কত বড় সাহস তুমি আমার বোনের কইতেছো লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দিবা? বাইরে কি তোমার আমগো বাড়ি আমগো ঘর আমগোরি কইতাছো ঘর থেকে বাইর করে দিবা? সমস্যা কি তোমার? আর আমার বিয়া হয় না, আমি এক বেটা না 14 বেটা লয় ঘুরবো, তা তো কোনো সমস্যা নাই। এই যে আপনার তো সাহসটা কম না আমার সামনে আমার বাইজি গো গাদন হ্যাঁ আপনারা মারলে কি হইব কি হবে আপনারা মারলে হ্যাঁ এটা তুমি কি হলা? হ্যাঁ তুমি আমার ঘর সামনে আমার কুকুরে গাল দেওয়া এমন এমন করছো? আপনার তো সাহসটা কম না আমার সামনে আমার বাইজি গো গাদন হ্যাঁ আপনারা এত বড় সাহস কে দিছে হ্যাঁ কে দিছে এই তুই আইছ আমার সংসারে গ্যাঞ্জাম লাগাইছস। নিজের সংসার করতে পারস নাই, আমার জামাইরে তুই মেরে ফেলাইছস প্যারা দিতে দিতে দিতে। এখন এই মহিলার গাদরা বাই করে এই মহিলা কি লাগা তো অত্যাচার করতেছে তোকে জানাস অত এখন দানা গজাইছে দানা বুঝছস না দানা গজাই নাই। মাঠে কি কইছে? আর তোমার কারণে আমার বাপটা মরছে। তুমি এটা কি হলা? তুমি আমার খবরকে হাত তুললা? কি হইছে তুলসি? কি হইছে? তুই যদি বেশি কথা কস না তোরও একটা দিমু। আমারে দেবা? আমারে দেবা তুমি? ঠিকই আছে একদম ঠিক কাজ হইছে আরো চারটা লাগাই দে তুইও দেও চারটা দে শয়তানের বাচ্চা, তোরে আমি জন্ম দিছি, তোর ফুপু জন্ম দেয় নাই। তুই আমার গায়ে হাত তুলস? কি কইছি হলো নাই? কি করবো তোমার সাথে? তুমি কি আমার বুকা ভাবতাছো আপুর মতো? আমার লগে বেশি বাড়াবাড়ি করবে না, একের গা ধরে আমার সাথে বাই করে দিমু। এই বাসাটা তোর না যে আমার বাসা থেকে বের করে এই দিবি। যে কথায় কথায় কিন্তু তুমি আমাদের গায়ে হাত তুলতাছো মা। এক কিছু কিন্তু কইতাছি না, যদি কওয়া শুরু করি না তুমি কিন্তু এখানে টিকতে থাকতে পারবে না। আপনার লাঙ্গানা কি কইছে যে ওর লগে ঝগড়া কইরা আমার কাছে আইয়া পড়ো হ্যাঁ ঠিকই কইছো আপু। আমার না আপনার। ছাড়ো। ওয়াল্লাহ ওয়াল্লাহ কেমনে ধরে গাল দুইটা। দোষটা কি হয়েছে? দোষটা কি হয়েছে? মা বেশি মারামারি হয়ে যেতেছে কিন্তু কই দিলাম গা ধরে কিন্তু বাসা থেকে বাই করে দিমু। আমার কিন্তু এখন প্রচুর রাগ উঠতেছে বুঝলাম কি যা করবো আপনার বড় ভাবি থেকে আপনার কিছু কইতেছি না ঠিক আছে নাইলে এতক্ষণে আপনারা যে কি মারা মারতাম আপনি নিজেও জানেন না বুবু কে জানো আইছে? কোন ঝোলায় আইছে এখন আবার? আইসা হাল্লা বাতাস তোর লাং আছে, তোর লাং। দেখছো দেখছো? আরে গাল দুটো ঠালো হয়ে গেছে না? আসি। কে? আসসালামু আলাইকুম। এটা কি হুমায়ুন সাহেবের বাড়ি? জি, হুমায়ুন সাহেবের স্ত্রীর একটু ডাক দেন। আমি ওনার স্ত্রী। বলেন। ছাড় মারা যাওয়ার আগে সারা যত সম্পত্তি আছে আপনার নামে দলিল করে দিয়েছে। কি হ্যাঁ লাংডা আয়া বসে লাংডা কি দিছে এটা আপনারা কি দিছে হ্যাঁ ওমা আম্মা এই এবারে আমার মার সাথে কতদিন ধরে সম্পর্ক? প্রত্যেকটা দিনে একটা করে নতুন নতুন লাগলে তোরে কইছে আমার লাগা সম্পর্ক? এই যে আপনার কি পাওয়ার বেশি বেড়ে গেছে না লাল বাতি জ্বললা যাইবো গা কিন্তু কয়ে দিলাম হ্যাঁ ওকে জানোস? ও তোকে দুইজনের থেকে অনেক ছোট, পিটার খায়। তোর বাবার অফিসে চাকরি করতো। এই লেগে আপনার লগে সম্পর্ক হয়ে গেছে গা ও আসছে তোর বাবার সম্পত্তি এখানে আমার বুঝাই দিতে। হ্যাঁ সম্পত্তি এদিকে টা হোক। আম্মা এক কাজ করো, দলিলটা আমাদের দিয়ে দাও না? হ্যাঁ আমরা আমরা দিব না বুঝে নেবো নি। হ্যাঁ তোরা দুজনে বুঝে নিবি মানে আমি তোকে ফুফু আমার ভাইয়ের সম্পত্তি আমি কি ভাগ পাবো না এটা কি তুমি আমাকে চ্যাটের বাল চালতা ওমা ও মা কি বাপ আনবো আর সম্পত্তি নেবে উনি। আমার ভাইরা হলো তুমি উইরে এমনি জুরা বইছো গাড়ি উপরে বইয়া খাইতাছ তোমার যে খাইতাছে এই তোমার সাত কেমন ভাই খাওয়াই অবস্থা বানাইছি, তা তো কোনো কথা কইতাছি না। কইতাছি স্বামী আল্লাহ গো। খাইছো, সন্তান খাইছো, সব খাইয়া এখন আইয়া আমাকে গাড়ির উপরে উঠালো। এই যে দেখ তোকে লাগে কিন্তু আমি অনেক অন্যায় করছি ভাবির সাথে তোকে ও লাগে বাবা রে বাবা, অন্যায় করছে। এবু হলো যেটা সত্যি না সেইটাই কইছো, এন অন্যায় কিছু নাই। এই যে তোরা এমন দুই নাম্বারই করিস না আমার সাথে। তোমার আমরা সব সম্পত্তি বুঝাই দেই আর আমরা দুই বোনে আমিও বুঝাই তখন তোর বাবা মরার আগে কি কয়ে গেছে আমারে জানাস কইছে বোন আমার যত সম্পত্তি আছে তোর নামে অর্ধেকটি দিয়ে যাবো আর আমার দুই মেয়ের নামে অর্ধেক দিয়ে যাবো আমার একটু ধর আমরা এলাম তার জন্মেরটা আমি অর্ধেক অর্ধেক নিতে কইছি আর ওনারা অর্ধেক দিতে কইছি। খুব হলো বালয় বালয় তোমার কইতাছি, চুপচাপ যদি বইয়া থাকার কাম বইয়া থাকতে পারো তাহলে থাকবা, আর যদি না পারো তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাই করে দেবো। তোরা কিন্তু আর পুরোপুরি পল্টি লয়ে দিতেছিস আমার লগে আসো, সম্পত্তি সবাইরই দিব, বসো। আমি কই ভাবি শুনেন আমি যা করছি অন্যায় করছি বুঝছেন আমি আর জীবনে আপনার লোক অন্যায় করবো না আমি যা করছি আমি অন্যায় করছি আপনার দুইটা মেয়ে যে এত পল্টি বাস যাবে আমি আগে জানতাম না শুনো এসব ভাব ধরে না লাভ নাই কে ওই সম্পত্তি না আমাকে দুই বোনের নামে এদিকে তোমার ভাবি পা দলে কি ঠ্যাং দলে কি মহিলা দেখছস? হ্যাঁ মানে ওই যে কথা আছে না কাল লাঙ্গের কুলো থাকে বাতারের কুলো থাকে, তা আমার খুব হইছে হেই পদে। দাঁড়া, তোরা না সম্পত্তি নিবি নে।
দাও। দুজনের মতো দেখে ভাগ করে নিয়ে এলো। ভাবি আয় হায় আপনি এটা কি করলেন? এই আপনার বাবা কি করলেন? ওনার মাইয়া ওনারে দেবে না, তো ওনারে দিয়ে দেবে। চিল্লাইছ না, দেখ দেখে তোরা নিয়ে এলে। আচ্ছা আয় হায় ভাবি আপনারা তো এমনি হায় হায় ভাবি কি করলেন? সম্পত্তিটা সব আমারে বুঝাই দিতেন, সব ভালো হতো নাকি? না আমার সম্পত্তি লাগবে না। শয়তান বেরি। আল্লাহ ভাবি আপনি অনেক বড় একটা ভুল করে লাইছেন, আপনি পস্তাইবেন ভাবি বুঝছেন? কি রে, বুঝলাম না, সম্পত্তি সব দিয়ে আমার নামে উইল করা। ভাবি আপনার বাইক করে দিব টাকা দিয়ে জানেন না। আম্মা দেখছস না? কি চালাকের চালাক দেখছো? হ্যাঁ? তোরা না, তুমি না কইছো তোমার ভাইরে আমি প্যারা দিয়া তারপরে মাইরা ফেলাইছি। না আমি ভুল কইছি, এই যাও তোমার ভাইরে যদি আমি প্যারাই দিতাম, তোমার ভাইরে যদি আমি অত্যাচারই করতাম, তোমার ভাইয়ের প্রতি যদি আমি অন্যায় করতাম, তোমার ভাই কি এগুলো আমার লিখে দিয়ে দিত? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সম্পত্তি দিয়ে গেছে আমরা খুশি হয়েছি। এই যে আপনার এই দুইটা বদমাইশের ঘরে বদমাইশ মেয়ে একটু আগে আপনার সাথে কি ব্যাপারটা করলো, আপনার নাকি বেড়া গুলো সম্পর্ক আছে, আপনি বলো আর বাপা করে খাইয়া লাইছেন, আপনি বলো কত গাড়ির উপরে বয়ে খাইতেছেন। আসলে কিভাবে শুনেন আগে বাইক করে দেন বাসা থেকে, আমি আর আপনি অনেক সুখে শান্তিতে থাকি। তুমি তো এই মুখটা বন্ধ করে আসছিলা, তুমি কোনো কিছু আমার বলো নাই। না কইছি ওই যে কথা দুই গেলে দুইটা থাপ্পড় মারছো মনে আছে? ও সরি ভাবি সরি। আপনি আমার তুমি তোমার সংসার খাইয়ে এসে তুমি আমার সংসার প্যাঁচ লাগাইছো, আমার মাইয়ের মাথা দুইটা তুমি নষ্ট করছো, আমার মাইয়ের কাছে আমার নামে খারাপ খারাপ কথা বানাইয়া ওদের কাছে আমারে খারাপ বানাইছো। কি করতে পারছো? কিছু করতে পারছো? হ্যাঁ? আরে যে তোরা এই যে ভাবি আমি এই যে কানে ধরছি উদ্বোসক করছি, আমি জীবনে আর আপনার কিছু কম না, আপনার মাইয়া করো কিছু কম আর না। তোরা যে আমার মেয়ে, এগুলো ভাবতো আমার লজ্জা লাগে। আমার যেসব কথাবার্তা তোরা বলছো, মেয়ে কি জীবনে পারে মায়ের এইসব কথাবার্তা না, বলতে? কখনো মা পারে না। এই তুই থাক। ঠিকই আছে ভাবি মা, তোদের আসলে আমার মেয়ে পরিচয় দিতে লজ্জা করতেছে। আমি তোদের সাথে বাড়তি কোনো কথা বলতে চাই আপনি না। করে দেন। কথাটা শুনো, আসলে ফুবু যাই তোমার নামে এডি কইছে, অফিসে নাকি আব্বুর অফিসে নাকি অনেক মানে তোরা কি ছোট? তোরা কি ফিটার খাস? তুই তোর মায়ের চিনস না? তোর মায় কেমন? তোর ফুফু কইছে আর তুই বিশ্বাস করছো? হ্যাঁ, নিজে মানে বাজানাটা উঠে জানো না। আপনার কি করে বাবা বাইঙ্গা দিমু আমি, তুমি ফুবু হইছো কি এই যে হইছে? তুমি না আমার মায়ের নামে বাজে বাজে কথা বলছো আমগো দুই বোনের কাছে, আমাদের কানে বিষ ঢালছো সারাক্ষণ 24টা ঘন্টা। একখানে প্রেম করো তুমি আর নাম দাও আমার মার, তাই না? যে আমার মাই প্রেম করে, বাইরে এই দাঁড়া বাইরে। এই তোমার কারণে আমাদের সংসার ঝামেলা, বাসাতে বেরো। এই যে ভাবি আমি যাইতাছি গা আর কইয়া যাইতাছি আপনার মাইয়া দুটারে যদি আপনি বাসা দেখেন না, এই যে মাইয়াটা এই সম্পত্তি লাগে আপনার মাইরা হইতে পারে। পাঁচা মাসাই লাত্তি মার বুটকি বেডি রে। যাইতাছি তোরা তো কি ফোন দিবাস? আরে বাবা রে বাবা। বাবা তুমি কিছু মনে করো না, আমার বাসায় অনেক ময়লা আবর্জনা আছে তো, এগুলো পরিষ্কার করে তোমার সাথে কথা বলতেছি। তুমি ওখানে বসে যাও। বের করে দিছি তো মা। তুই আমার মেয়ে আমার গালে থাপ্পড় মারছিস। মা ফুবুর কথাই। ফুপুর কথা তাই না? আপা অন্যায় করছো আমার কাছে মাপ তুই কি কইছস? আমি মরতে পারি না? হ্যাঁ, তো গাড়ির উপর পড়ে রইছ, লাখ লাখ টাকা আমার উপরে খরচ হয় না? আমা আমি তো কিছুই কই না। সামান্য ওষুধ 500 টাকা দিস না, ওষুধ কেনার টাকা চাইছিলাম। কি কইছস আম্মা, তোমার আমি নিজে ইনকাম করতে পারি না, নিজে করতে পারি না, বাসা থেকে চলে যেতে পারি না, বেড়া ধরে বেড়া লাগে যেতে পারি না। তুই কি কইছস আমারে? বেড়া কোর সাথে আকাম করে টাকা ম্যানেজ করতে পারি না? মেয়ে হইয়া এগুলো তুই আমারে কইছস। আম্মা আমরা ছোট এখন এই যে সম্পত্তি আমার নামে, এর জন্য আম্মা ভুল করছি, বুঝি নাই না আমার, বুঝছো? ভাবতেও লজ্জা লাগে। তোকে আমি 10 মাস 10 দিন পেটে লইছি, ঠিক আছে, তোকে তো কিছু দিতে পারি নাই। এই যে 10 মাস 10 দিন পেটে লইছি না, এর বিনিময়ে তোকে আমার কিছু দিতে হইব না। যা আমার বাসা থেকে বেরো। মা এই ময়লা আবর্জনা বাসার ভিতরে রাখলে বাসা গন্ধ হয়ে যাইব, গন্ধ হইলে তো বাসার ভিতরে আমি থাকতে পারবো না। শোনো আমরা তো মা, তোমার মেয়ে, আমি মনে করি কি, সন্তান না। শোন, আমি মনে করি ভুল কি, আমি হয়েছে। বাঞ্জে, আমার কোনো ছেলে মেয়ে নেই, আমার ছেলে মেয়ে হয়ই নাই। তোমার দুইটা সিজার হইছে মা, এই আমরা যে তো ভুল করলে তুমি তুমি তো শুধরাবা কও আম্মা। শোন, আমার কোনো মেয়ে নাই তো, তোর মাকে তুই যা, তোর ফুপুর লাগে যাই, তোর ফুপু যে ব্যবসা করে, ছেলে ব্যবসা, ওই ব্যবসা কর। আম্মা মা, তোমার চেহারা লাগে মা, চেহারা মিলাস, তুমি মা। দাও আম্মা, তুমি আমার মা। আইরা, শয়তানের বাচ্চা। বাবা কিছু মনে করো না, আর তুমি আমার মেয়েদের থেকে ছোটই হবে, এর জন্য তুমি করে বললাম। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি। না না আন্টি, আপনার কষ্ট করে নাস্তা বানাতে হবে না। আমার কাছে আপনার যে আমানতটা ছিল এটা বুঝে দিতে পারছি, খুব ভালো লাগতেছে আন্টি, আমি চলে গেলাম। আচ্ছা আবার আসো বাবা। জি আন্টি। সাবধানে যাইও।